বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে জানাই রজনীগন্ধার একরাশ শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। কাশীপুর হাই স্কুল অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি মহান আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছি, সুস্থ আছি। আজ আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ হযরত আলী, সহকারী শিক্ষক, কাশীপুর উচ্চ বিদ্যালয়, ছাগলনাইয়া, ফেনী। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা আলোচনা করব বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, শ্রেণী অষ্টম, অধ্যায় দশম, পাঠ 3, পৃষ্ঠা নাম্বার 110। আজকের পাঠ মাদকাসক্তির ধারণা ও কারণ। তাহলে আজকে আমরা জানব মাদকাসক্তির ধারণা ও কারণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে জানব মাদকাসক্তি কি। মাদকাসক্তি হচ্ছে যাহার মাধ্যমে মানুষ আর্থিকভাবে এবং শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, মরণ নেশায় পরিণত হয়, তাহাই হচ্ছে মাদকাসক্ত। তাহলে মাদকাসক্ত কি? মাদকাসক্ত হলো যাহার মাধ্যমে মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এবং শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ধীরে 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 সে মরণের দিকে ধাবিত হবে, মরণ নেশায় পরিণত হবে। এমন কোনো জিনিস সেবন করা, খাওয়া ইত্যাদি, এগুলোই হচ্ছে মাদকাসক্ত। মাদকাসক্তের বিষয়গুলো কি কি, জিনিসগুলো কি কি? মাদকাসক্তের 1 নম্বর বিষয় আমরা বলতে পারি বিড়ি সিগারেট। বিড়ি সিগারেট থেকে কিন্তু মাদকাসক্তের প্রথম উৎপত্তি। কারণ যে সমস্ত মানুষেরা বিভিন্ন রকম মাদকাসক্ত সেবন করে, তারা প্রথমে বিড়ি সিগারেট থেকে তাদের উৎপত্তি হয়। যারা বিড়ি সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারে না, যারা বিড়ি সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না, তারা আরো অন্যান্য যে মাদকাসক্তের দ্রব্য রয়েছে সেগুলো তারা কখনোই ভক্ষণ করতে যাবে না। এই জন্য মাদকাসক্তের যে সমস্ত প্রধান উপকরণ সেটা বলা যায় বিড়ি সিগারেট। 2 নম্বর হলো গাঁজা, 3 নম্বর হলো ফেনসিডিল, 4 নম্বর হলো হেরোইন, 5 নম্বর হলো ইয়াবা। তাহলে তোমরা লক্ষ্য করো, মাদকাসক্তের জিনিসগুলো আমরা এখানে জানলাম যে বিড়ি সিগারেট, গাঁজা, ফেনসিডিল, হেরোইন ও ইয়াবা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই মাদকাসক্ত, আজকে সমাজ ভরপুর। এই সমাজে মাদকাসক্তের কারণে আজকে আমাদের সমাজে কি হচ্ছে এবার আমরা জানব। মাদকাসক্তের কুফল। মাদকাসক্তের কুফলটা কি? পারিবারিক অশান্তি। যারা মাদকাসক্তে লিপ্ত থাকে তাদের পরিবারে সদা সর্বদা ঝগড়া বিবাদ লেগে থাকে। মা বাবা তাকে ভালো পথে নিয়ে আসার জন্য চেষ্টা করে, আর সে ওই নেশার মধ্যে নিমজ্জিত থাকে, সে আসার চেষ্টা, ভালো পথে আসার চেষ্টা করে না। কিছুদিন আগে আমি একটা মিডিয়াতে দেখলাম যে এক পরিবারে এক ছেলে মাদকাসক্তে লিপ্ত হয়েছে। তার মা বাবা তাকে ভালো পথে নিয়ে আসার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত চেষ্টা করে পারে নাই, পরিবারকে ধ্বংস করে দিয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে মাদকাসক্ত কেউ যদি লিপ্ত হয়ে যায়, তাহলে প্রথম যে ক্ষতিটি হবে সেটি হচ্ছে তার পরিবার থেকে অশান্তি সৃষ্টি হবে। শুধু কি তাই? পরিবার থেকে কি অশান্তি সৃষ্টি হয়ে ক্ষান্ত না। 2 নম্বরে কি ক্ষতি হবে? 2 নম্বরে হবে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি। একটি সমাজকে সে কলুষিত করে ফেলবে, সমাজকে, রাষ্ট্রকে, দেশকে সে বিপর্যস্ত করে ফেলবে, মানুষকে সে খারাপের দিকে ধাবিত করবে। তার সঙ্গে
আরো যে সমস্ত 5 জন মানুষ তার সঙ্গে উঠা বসা করবে, তারাও ধীরে ধীরে ওই মাদকাসক্তের মধ্যে নিমজ্জিত হবে। 3 নম্বর কি? আর্থিক ক্ষতি। আর্থিকভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এমনকি বাড়িতে যদি টাকা পয়সা থাকে সেগুলোকে চুরি করে বিক্রি করবে। টাকা পয়সা যদি না থাকে, বইয়ের কানের দুল, বইয়ের নাকফুল, বইয়ের গলার হার, এগুলো সে বিক্রি করতে দ্বিধাবোধ করবে না। এমনকি আমরা দেখেছি যারা এই মাদকাসক্তের মধ্যে আসক্ত, তারা বাড়ির একটা হাঁড়ি বা একটা পাতিল বা গ্লাস সেগুলো বিক্রি করে হলেও সে মাদকাসক্তে লিপ্ত হয়েছে, সেগুলো ভক্ষণ করেছে, সেবন করেছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, 4 নম্বর কুফল কি? মরণ নেশায় পরিণত হয়। যারা মাদকাসক্তের মধ্যে নিমজ্জিত হয় তারা মরণ নেশায় পরিণত হয়। ধীরে 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 তাদের শরীরটি, তাদের স্বাস্থ্যটি ক্ষীণ হয়ে যায়। তারা ক্যান্সার রোগে আক্রান্ত হয়, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অতি অল্প সময়ে তারা এই পৃথিবী থেকে চলে যায়। তাহলে মাদকাসক্তের এই সমস্ত কুফলগুলো আমরা জানলাম। এবার জানবো মাদকাসক্তের কারণ। মাদকাসক্তের কারণ কি? মাদকাসক্তের অসংখ্য কারণ রয়েছে। মাদকাসক্তের অসংখ্য কারণের মধ্যে 1 নম্বরে আমরা বলতে পারি বেকারত্ব। সমাজের যারা বেকার, যারা কোনো কাজ নাই বা কোনো চাকরি নাই, তারা ওই অসৎ সঙ্গে মিলামিশা করে উঠা বসা করে তারা কোনো কাজ না পেয়ে তখন অবৈধ পথ বেছে নেয়। তখন তারা দেখে যে এটাতে আর্থিকভাবে তারা কিছু আয়ও করতে পারে। অবৈধভাবে ফেন্সিডিল বা ইয়াবা, মনে করো চট্টগ্রাম থেকে বা কক্সবাজার থেকে নিয়ে এসে ঢাকায় চালান করছে, দেখা গেল কিছু সে আর্থিকভাবে লাভবান হলো, নিজেও সেবন করলো। কিছুদিন আগে দেখলাম যে এক লোক কোনো কাজ কাম না পাওয়ার কারণে তখন সে কক্সবাজার থেকে ঢাকা নিয়ে আসছিল ইয়াবা। কিভাবে নিয়ে আসলো? তার পেটের ভিতরে, পেটকে কেটে পেটের ভিতরে ইয়াবা জমা করে পেটকে সেলাই করে ঢাকা নিয়ে আসতেছিল। এমন সময় গোয়েন্দা বাহিনীর খবরে জানা হলো যে এই ব্যক্তির পেটের ভিতরে ইয়াবা আছে। তাকে এক্সরে করা হলো। এক্সরে করে দেখা গেল যে সত্যি সত্যি তার পেটের ভিতরে ইয়াবা। তাহলে মানুষ দেখেন, অর্থের লোভে, টাকার লোভে বা বেকারত্বের কারণে মানুষ এই খারাপ পথটিও বেছে নিচ্ছে। তাই সমাজ থেকে যদি বেকারত্ব দূরীকরণ হয় তাহলে সমাজকে হয়তো কিছুটা হলেও মাদকাসক্ত থেকে বাঁচা সম্ভব। 2 নম্বর কারণ হলো নিঃসঙ্গতা। একা একা মানুষ যখন একা একা থাকে তখন তার ভিতরে শয়তান বাসা বাঁধে। এজন্য মানুষকে সবসময়, মানুষ হচ্ছে সামাজিক জীব, সে কখনো একা একা বাস করতে পারে না। এই জন্য একজন মানুষকে কি করতে হবে? তাকে ভালো মানুষের সাথে উঠা বসা করতে হবে, ভালো মানুষের সাথে চলাফেরা করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি ভালো মানুষের সাথে মিশো, ভালো মানুষের সাথে উঠো, তাহলে তোমরা একজন আদর্শ মানুষ হবে। তোমরা যদি খারাপ মানুষের সাথে উঠো তাহলে তোমরা খারাপ পরিণত হবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একদিন পুকুরে গোসল করতে গেছেন। পুকুরে গোসল করতে গিয়ে তার এক বন্ধু পুকুরের নিচের মাটি তুলে রবীন্দ্রনাথ ঠাকুরকে ছুঁড়ে মেরেছে। রবীন্দ্রনাথ ঠাকুর সেই কাদা তার মুখে ছুঁড়ে মারার ফলে তার সেই কাদা থেকে দুর্গন্ধ বের না হয়ে সুগন্ধ বের হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর চিন্তা করলেন যে কি ব্যাপার, এই কাদা থেকে দুর্গন্ধ বের হওয়ার কথা, দুর্গন্ধ বের না হয়ে এখান থেকে সুগন্ধ বের হচ্ছে কেন? তিনি এর কারণ চিন্তা করলেন। চিন্তা করে তিনি যেটা বুঝতে পারলেন, এই পুকুরের ধারে এখানে একটা সুন্দর একটা ফুলের গাছ ছিল। এই ফুলের গাছের ফুল পড়ে এই মাটিতে ফুল পড়ার কারণে এই মাটি সুগন্ধে পরিণত হয়েছে, তার কাদাটাও সুগন্ধে পরিণত হয়েছে। তখন তিনি বললেন যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। অর্থাৎ ফুলের সুঘ্রাণের কারণে একটা কাদাযুক্ত খারাপ মাটিও ভালো মাটিতে পরিণত হয়েছে, সেখান থেকে সুঘ্রাণ ছড়াচ্ছে। কাজেই তোমরা যদি ভালো মানুষের সাথে, ভালো ছাত্রের সাথে উঠা বসা করো তাহলে তোমরা কখনো এই মাদকাসক্তের মধ্যে নিমজ্জিত হবে না। 3 নম্বর কারণ কি? প্রিয়জনের মৃত্যু। যখন কারো প্রিয়জন মরে যায়, বাবা মরে যায়, মা মরে যায়, নিজের আত্মীয় স্বজন মরে যায়, তার খোঁজ খবর রাখার কেউ থাকে না, তখন সেই সন্তানটি ধীরে 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 খারাপের সাথে মিশে সে মাদকাসক্তের মধ্যে নিমজ্জিত হয়ে যায়। 4 নম্বর কি? প্রেমে ব্যর্থতা।
অনেক ছাত্রছাত্রী প্রেম করতে গিয়ে যখন ব্যর্থ হয়ে গেল, যখন দেখলো যে না আমার তো আর কোনো উপায় নেই, তখন শেষ পর্যায়ে তারা এই খারাপ পথটি বেছে নেয়। এটা আমরা মিডিয়াতে দেখতে পাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, ৫ম নম্বর কারণ কি? পারিবারিক অশান্তি, পরিবারের মধ্যে অশান্তি। মনে করো যে কারো বাবা 2টা বিয়ে করছে, এখন প্রথম স্ত্রীর 2টা ছেলে আছে, দ্বিতীয় স্ত্রীর 2টা ছেলে হয়েছে। এখন প্রথম স্ত্রীর ছেলেরা আর বাবা পূর্বের মতো ভালোবাসে না। এই ভালো না বাসার কারণে দেখা গেল ওই ছেলেরা তখন ধীরে ধীরে তারা খারাপের সাথে মিশে, তখন পরিবার থেকে যখন অশান্তি, এই অশান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য ওই সমস্ত ছেলেমেয়েরা কি করে? তারা তখন এই মাদকাসক্তের মধ্যে লিপ্ত হয়। 6 নম্বর, পিতামাতার স্নেহ ও মনোযোগ থেকে বঞ্চিত। যদি কোনো পিতামাতা তার সন্তানকে আদর না করে, সোহাগ না করে, তাদের প্রতি খেয়াল না রাখে, তার সন্তান যায় কোথায়, কি করে, কোনো পিতামাতা যদি কোনো সন্তানের কোনো খোঁজ খবর না রাখে, তাহলে সেই সন্তান ধীরে ধীরে সে এই মাদকাসক্তের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। 7 নম্বর কি? ঝগড়া বিবাদ। যদি পরিবারে শুধু ঝগড়া বিবাদ লেগে থাকে, মা বাবা শুধু ঝগড়া করে, বা মা বাবা শুধু সন্তানকে গালিগালাজ করে, মারামারি করে, সব সময় যদি পরিবার অশান্তি থাকে, দেখা গেল ওই সন্তান বাড়ি থেকে বেরিয়ে খারাপের সাথে মিশে এই মাদকাসক্তের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। 8 নম্বর কি? অপসংস্কৃতির প্রভাব। আজকে আমরা প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, আজকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে দেখতে পাচ্ছি আজকে অপসংস্কৃতি, ভিন্ন দেশের মানুষেরা আজকে হিরোইন, ফেন্সিডিল, ইয়াবা এগুলো ভক্ষণ করছে। এগুলো দেখে আমাদের সমাজের তরুণ তরুণীরা, আমাদের সমাজের ছাত্রছাত্রীরা এগুলো শিখে নিচ্ছে। কাজেই এই অপসংস্কৃতিকে বর্জন করতে হবে। 9 নম্বর কারণ কি? 9 নম্বর কারণ হিসেবে আমরা বলতে পারি যে আইনের প্রয়োগ, সঠিক বিচার না হওয়া। আজকে আমাদের সমাজে যদি সঠিক আইনের প্রয়োগ থাকতো, তাহলে আমাদের সমাজে এই ইয়াবা, ফেন্সিডিলের মতো অবৈধ কাজ হতো না। কিছুদিন আগে আমি মিডিয়াতে দেখলাম যে একটা লাশবাহী গাড়িতে 4টা মানুষ 4টা লাশের মতো করে লাশের কাপড় দিয়ে, দাফনের কাপড় দিয়ে বেঁধে লাশবাহী গাড়িতে করে চট্টগ্রাম থেকে ঢাকা নিয়ে যাচ্ছে। গোয়েন্দা বাহিনীর রিপোর্টে দেখা গেল যে না, সেখানে লাশ নেই। লাশবাহী গাড়িতে লাশের পরিবর্তে ইয়াবা, ফেন্সিডিল এগুলোকে বেঁধে লাশের মতো করে রাখা হয়েছে। চিন্তা করে দেখো, এই অপরাধীরা ধরা পড়ে, কিন্তু তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া দরকার। মিডিয়ার সামনে যদি এরকম অপরাধীদেরকে যদি ফাঁসি দেওয়া হয়, 100 জনকে এরকম ফাঁসি দেওয়া হয়, তখন আর বাকিরা ভয় পেয়ে যাবে। কিন্তু কি হচ্ছে আমাদের সমাজে? এই সমস্ত অপরাধীদের হয়তো 2 মাস 3 মাস জেলে থাকার পরে তারা আবার জেল থেকে ছুটে যাচ্ছে, তারা আবার পূর্বের কাজে লিপ্ত হচ্ছে। কিন্তু তারাকে যদি ফাঁসি দেওয়া হতো, তাদেরকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হতো, তাহলে আমাদের সমাজে এই মাদকাসক্তে আমাদের সমাজের যুবকেরা লিপ্ত হতো না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তাহলে আমরা জানলাম মাদকাসক্ত কাকে বলে, মাদকাসক্ত জিনিসগুলো কি, মাদকাসক্তের কুফল, মাদকাসক্তের কারণ। আজকে তোমাদের এখন আমি একটা বাড়ির কাজ দেব, তোমরা সবাই বাড়ির কাজটি খাতায় লিখে নাও। তোমরা সবাই খাতা কলম রেডি করো। বাড়ির কাজ মাদকাসক্তি থেকে পরিত্রাণের উপায়, পরিত্রাণ এর উপায় বর্ণনা করো। তাহলে তোমরা সবাই বাড়ির কাজ লিখবে। মাদকাসক্তি থেকে পরিত্রাণের উপায়, আমরা কি কাজ করলে এই মাদকাসক্তের মতো মরণ ব্যাধি থেকে আমরা পরিত্রাণ পেতে পারি।
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমরা বিনা প্রয়োজনে বাড়ি থেকে বাইরে যাবে না। বাইরে যেতে হলে তোমরা অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে। আর বাইরে থেকে বাড়িতে যখন আসবে তখন তোমরা ঘন ঘন সাবান পানি দিয়ে সুন্দর করে হাত পা আবদ্ধ করবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আগামী দিন আবার অন্য কোনো ক্লাস নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হব। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি আজকের মধ্যে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।